নমস্কার স্যার। নমস্কার ম্যাডাম জি। আজকে আর হাই হ্যালো কিছুই বলবো না স্যার। আজকে এমন একটি ঘটনা নিয়ে আজকে ইন্ডিয়ান মঞ্চে এসেছি, যেই ঘটনা শুনে আজকে সবার গা শিহরে যাবে। খুব কষ্টজনক, খুব দুঃখজনক একটি ঘটনা। যেই ঘটনা সারা বিশ্ব, সারা পৃথিবীর কারো অজানা নেই, সবার চোখেই জল এই ঘটনার। সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে লন্ডন যাওয়ার এক বিমান খুব মর্মান্তিকভাবে এক দুর্ঘটনার কবলে পড়ে। যেই ঘটনা আমরা এর আগে কোনোদিনও এত বড় দুর্ঘটনা কেউ আমরা দেখিনি, কেউ শুনিওনি। সর্দার বল্লভভাই বিমানবন্দর থেকে বিমানটি 242 জনা যাত্রী নিয়ে লন্ডনের দিকে যাচ্ছিল। বিমানবন্দর থেকে বিমানটি ছাড়ার বেশি দূর যেতেও পারেনি। কোনো একটি কারণে সেই বিমানটি আছড়ে পড়ে এক মেডিকেল কলেজের উপরে, যার সাক্ষী রয়েছে একজন বিশেষ কুমার রমেশ। তার চোখের সামনে ঘটে যাওয়া এই করুণ কাহিনী, তার চোখের সামনে ঘটে যাওয়া এত বড় একটি দুর্ঘটনা। 242 জনার যাত্রীর ভিতরে সে বিশেষ কুমার রমেশ এক যাত্রী ছিলেন। সে একজন ভারতীয় নাগরিক। তার সিট নাম্বার ছিল 11A। এই পর্যন্ত তার বয়ান থেকে পাওয়া গেছে যে বিমানবন্দর থেকে বিমানটি যে সময় লন্ডনের পথে যাচ্ছিল, হঠাৎই আকাশে এক পাখির সঙ্গে ধাক্কা খায়। ধাক্কা খেয়ে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে এক মেডিকেল কলেজের উপরে আছড়ে পড়ে। বিমানটি আকাশে উড়ার 30 সেকেন্ডের ভিতরেই ঘটে যায় এক দুর্ঘটনা। বিমানটি যে সময় মেডিকেল কলেজের উপরে আছড়ে পড়ে, বিকট এক শব্দ, বিকট এক আওয়াজ, যেই আওয়াজে সারা বিশ্ব কেঁপে যায়, সারা বিশ্ব শিউরে উঠে যায়। এই আওয়াজে, যে আওয়াজে 242 জনের ভিতরে 241 জনের প্রাণ হারিয়েছে। 241 জন আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। যেই সাক্ষী রয়েছে সেই একটাই প্রাণ, সে বিশেষ কুমার রমেশ। তার চোখের সামনে এত বড় একটি দুর্ঘটনা, হয়তো সে যতদিন বাঁচবে ততদিন সে ভুলতে পারবে না এই ঘটনার সাক্ষী সেই একটাই মানুষ। এই পর্যন্ত জানা গেছে যে বিমানটি যে সময় মেডিকেল কলেজের উপরে আছড়ে পড়ে, সেই সময় বিশেষ কুমার রমেশ যেই জায়গায় বসেছিলেন তার সাইডেই এমার্জেন্সি জানলা ভেঙে যায়। ভেঙে যাওয়াতে সেই জানলা দিয়ে সে ঝাঁপিয়ে পড়ে। তার সাইডে তার ভাই ছিলেন। তার ভাই বেরোনোর জন্য অনেক চেষ্টা করেছে, বেরোতে পারেনি। এই ঘটনা স্যার ইতিহাস হয়ে থাকবে। এই ঘটনা ভোলার ঘটনা নয়। এতগুলো জীবন একসঙ্গে চলে যাবে আমরা কেউই ভাবতে পারিনি। খালি বিমানে থাকা যাত্রীদেরই প্রাণ যায়নি, যেই মেডিকেল কলেজের উপরে আছড়ে পড়েছিল সেই মেডিকেল কলেজের শ্রমিকদেরও অনেকের জীবন চলে গেছে। শ্রমিকরা সেই মুহূর্তে খাবার খাচ্ছিলেন, সেই খাবারের প্লেট রেখে যে যার মতো প্রাণ বাঁচায়। হয়তো কেউ বেঁচেছে, কেউ এই পৃথিবী থেকে চলে গেছে। কত মায়ের বুক খালি হয়ে গেছে, কত সংসার থেকে তার সন্তান চলে গেছে, কারো বাবা চলে গেছে, কারো স্বামী চলে গেছে, কারো ভালোবাসা চলে গেছে। এত বড় একটা ঘটনা ভোলার নয়। বিমানটি যে এরকম হবে বিশেষ কুমার রমেশ আগে থাকতে জানতে পেরেছিলেন। কারণ আকাশে যে সময় বিমানটি উড়ে যায়, হঠাৎ করেই কোনো একটির সঙ্গে জোরসে ধাক্কা খায়। সেই ধাক্কা খেয়ে
বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এই পর্যন্ত জানা গেছে বিমানটিতে 169 জন ভারতীয় ছিল, আর 7 জনা ছিল পর্তুগিজ, আর 1 জনা ছিল কানাডিয়ান। আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিশেষ কুমার রমেশের সঙ্গে সে দেখা করেছে আমাদের প্রধানমন্ত্রীজি। আজকে অনেক কোম্পানি সাহায্য করার জন্য হাত বাড়িয়েছে, সেই ফ্যামিলি থেকে জীবন চলে গেছে, কিন্তু আজকে সাহায্য করে টাকা পয়সা দিয়ে কি জীবনটা আর ফিরে আসবে? আর জীবনে আসবে না। কত মায়ের বুক খালি হয়ে গেছে, কত সন্তানের বুক খালি হয়ে গেছে। অনেক সন্তান ছিল, বাবা কখন আসবে, বাবাকে দেখবো অনেক দিন পরে। কত সন্তান তার মা বাবাকে ছেড়ে, তার মা বাবাকে ভালো রাখার জন্য বিদেশে পাড়ি দিচ্ছিলেন, লন্ডনে যাচ্ছিলেন, কেউ ঘুরতে, কেউ কাজের উদ্দেশ্যে যাচ্ছিল, কিন্তু শেষ যাত্রা আর হলো না। নিমিষের ভিতরেই সব শেষ হয়ে গেল। একসঙ্গে যে এত জীবন চলে যাবে, এত বড় একটি দুর্ঘটনা ঘটে যাবে, কেউ কল্পনাও করতে পারেনি। তাই স্যার, আমাদের ভিতরে যে আত্মাটা আছে, এই আত্মাটির কোনো মূল্যই নেই। কে কখন চলে যাবে কেউ বলতে পারবে না। আজকে এতগুলো জীবন একসঙ্গে চলে গেল। এই বিমানের ভিতরে যত যাত্রী ছিলেন, হয়তো তাদের ফ্যামিলি থেকে এখনো তাদের খুঁজে পায়নি। কিভাবে খুঁজে পাবে স্যার? যা অবস্থা, কাউকে চেনা যায় না, কাউকেই কিভাবে খুঁজে পাবে স্যার? চেনার মতো কোনো পরিস্থিতি নেই, সব শেষ একদম পুরে। যত যাত্রীরা ছিলেন তাদের বাড়ি থেকে কেউই তাদের আর ফিরে পাবে না। এখন ডিএনএ টেস্ট করে চিহ্নিত করা হচ্ছে। এই মানুষের ভিতরে যে আত্মাটি আছে, এই আত্মাটি চলে গেলে মানুষের আর কোনো দামই নেই। তাই স্যার, এই মঞ্চে আমি একটি খুব দুঃখের কষ্টের একটি গান গেয়ে শোনাবো, যেই গানটি শুনলে সবারই কষ্ট দুঃখ হবে। স্যার, আমার গানটি আমি গেয়ে শোনাচ্ছি। নমস্কার, নমস্কার। প্রাণ পাখি যাবে উড়ে, সোনার খাঁচা ফেলে চলে যাব জন্মের মতো, দেখবো না চোখ মেলে। চলে যাব জন্মের মতো, দেখবো না চোখ মেলে। প্রাণ পাখি যাবে উড়ে, সোনার খাঁচা ফেলে চলে যাব জন্মের মতো, দেখবো না চোখ মেলে। চলে যাব জন্মের মতো, দেখবো না চোখ মেলে। বাবা বাছা আমার বিদায় কালে, কেউ কাঁদিবে বুক ভাসায়া নয়ন ভরা জলে। মা কাঁদিবে বাবা বাছা আমার বিদায় কালে, কেউ কাঁদিবে বুক ভাসায়া নয়ন ভরা জলে। অঙ্গে দিও না মা বলি, মালা
দিও যে গহনে অঙ্গে, দিও না মা বলি মালা দিও যে গহনে। দুই চোখে তুলসী পাতা আর চন্দন কপালে, দুই চোখে তুলসী পাতা আর চন্দন কপালে। প্রাণ পাখি যাবে উড়ে সোনার খাঁচা ফেলে, চলে যাব জন্মের মতো দেখব না চোখ মেলে। চলে যাব জন্মের মতো দেখব না চোখ মেলে। কাঁচা বাঁশের পালকিতে দেবে যখন তুলে, সবাই মিলে হরিধ্বনি দিও কর্ণমূলে। কাঁচা বাঁশের পালকিতে সবাই মিলে হরিধ্বনি দিও কর্ণমূলে। ভালো করে সাজায়ো আমার শেষ বিয়ার কালে, ভালো করে সাজায়ো আমার শেষ বিয়ার কালে। ঠাকুর দাসের এই নিবেদন যাই তোমাদের বলে, ঠাকুর দাসের এই নিবেদন যাই তোমাদের বলে। প্রাণ পাখি যাবে উড়ে সোনার খাঁচা ফেলে, চলে যাব জন্মের মতো দেখব না চোখ মেলে। 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 চলে যাব জন্মের মতো দেখব না চোখ মেলে।